শাহজাহান জল্লাদের মতো এসে বিয়ে করবে তৈরি করতে হবে। শাহজাহান মরে জানি মরে গেছে, আমার সাথে ছিল। যেই দিন জেলে গেলাম ওই দিন ওর সাথে দেখা। আমার এসে বলছে, হুজুর আমি জল্লাদ শাহজাহান। জল্লাদ শাহজাহান চেহারা দেখে আমি মান খাবো পান খাবো, কারণ হচ্ছে চেহারার সময় গো এইরকম পাকিয়ে রাখেছে এনাদের ওসমানের মতো। ভেতরে তো সেরকম দাপট নিয়েছে, যখন ফাঁসি দিত এক একটা ফাঁসি দিলে 4 মাস মাফ হতো, মনে করতো আমি বের হয়ে চলে যাবো। আর খাওয়া দাওয়া ওর জন্য সরকারের পক্ষ থেকে আলাদা ছিল। ওই দিন আমি দেখেছিলাম ও সংশোধনের জন্য এই যে 30টা বছর জেলখানায় কাটিয়ে আসলো, এরপরে মরে গেল কি ওর দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কারণ বহু মানুষকে সে ফাঁসি দিয়ে 4 মাস করে মাফ হয়েছে, ঠিক আছে, কিন্তু কত নিরপরাধ মানুষের ভেতরে ফাঁসিতে ঝোলায়নি। ও নিজে নিজে আমাদের সাথে এসে রাতের বেলা বলতেছে, হুজুর এই মাওলানা মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দিতে আমি কিনতে ফেলেছি। এটিএম আজহারুল ইসলাম কি ওনার নাম, যে মীর কাশেম আলীকে ফাঁসি দেওয়ার সময় আমি কেটে ফেলেছি। কিন্তু এরকম মানুষকেও আমি ফাঁসি দেবো, কারণ এখন আমার অর্ডার, যেহেতু আমার 4 মাস মাফ হবে, এই কারণে আমি এগুলো করেছি। কিন্তু আমার বিবেক মেনে নেয় না। মাঝে মাঝে ওনারে নিয়ে আরো এখন যে জল্লাদ ইলিয়াস, আমি ভাবতাম আল্লাহ এই যে এই 4 দেওয়ালের মাঝে মানুষ সংশোধনের জন্য বহু পদ্ধতি তৈরি করা যায়, কিন্তু কাদের নিয়ম মেনে আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এতদিন চলবো কোন কারণে? এটা ইসলামপন্থী মানুষগুলো যদি সত্যি কোরআন বুকে নিয়ে ক্ষমতায় যেতে পারে, 300 এমপির ভেতরে মাত্র 151 জন, এই মানুষগুলো যদি সত্যি সংসদে যে বলতে পারে যে জেল কোড পাল্টাতে হবে, এই নিয়ম নীতি থাকবে না। এখানে যাদের সাজা হবে তাদেরকে বলা লাগবে কোরআন শরীফ মুখস্থ করেন, কোরআনের ব্যাখ্যা পড়েন। যদি 2 বছর 5 বছরে আপনি 5 পারা মুখস্থ করতে পারেন, আপনার 3 বছর জেল মার। মানুষ এমনিতেই কোরআনের স্পর্শে এসে ভালো মানুষ হয়ে যেত। আমি এক ওসিকে পড়াতাম, ওই ছাত্র জীবনে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমার সামনে সেই ঘোষ নিয়েছিল। পড়াতে পড়াতে একবার ঘোষের আয়াত যখন এসেছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওই দিন এসেছে 10 লক্ষ টাকার বান্ডিল। আমার বলছে, হুজুর নেব মানে আপনারা পড়ালাম কি, আর আজকে সে ঘোষের আয়াত করেছে। এটা ঘোষ না, এরকম জিনিস আমি খাই, এর আগেও খেয়েছি, এটা হাদিয়া। হাদিয়া মানে সরকার আপনার হাদিয়া দেয় না। ওই সময় দেখলাম গরম দিল, আরে বেটা আমি কোরআন শরীফ পড়ছি, আর এর ফাঁকে তুমি এই জিনিস নিয়ে আসবে। গরম দিয়ে তাড়িয়ে দিল। পরে নিয়েছে কেন জানি না। তো এরকম হাদিয়া ওনার কাছে যদি মাসে 5টা আসে, ওনার বেতন নেওয়ার আগে বেতন কয় টাকা? না 50-60 হাজার টাকা। এরকম 5টা হাদিয়া আসবে 50 লাখ, 5টা আসলে মাসে। পরবর্তীতে আমি যে কয়দিন ছিলাম, ওনারে কোরআন শরীফ বুঝিয়ে পড়িয়ে অর্থ ব্যাখ্যা যেভাবে পারতাম, আমার বলতো আমি প্রতিটি শব্দের অর্থ বুঝে বুঝে পড়তে চাই আপনার মতো। আমার মতো পড়তে হলে আপনি গ্রামার জানা লাগবে, তাই পড়বো। এভাবে চেষ্টা করে করে সর্বশেষ যখন দেখলাম না অনেক পরিবর্তন হয়েছিল লোকটা, ওনার সামনাসামনি অন্তত হাসিনা আমল চলছিল, তারপরও সরাসরি অন্যায় আমি করতে দেখিনি, গোপনে করেছি, সেটা আল্লাহ দেখবে। এই জন্য কোরআনের কাছে সংস্পর্শে যদি সত্যি আসতাম আমরা সবাই, যেখানে কথা বলছি কারণ আমি ছিলাম, এই জন্য সব জায়গাগুলো যদি এইটার কাছে নিয়ে যাওয়া যায়, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই জিকিরটা আমি দুনিয়ায় দিয়েছি মানুষের জীবন সহজ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এর বড় কি এখান থেকে কেউ শিক্ষা নিতে পারো না? আফসোস করছে কে? বলে বলে আল্লাহর এই আফসোস, এই রমজান মাসে কোরআন নাযিল হওয়া মাসে থাকতে দেবে না। এখন থেকে